हेलो 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 प्रथम बांग्लादेश हमार शेष बांग्लादेश जीवन बांग्लादेश हमार मरण बांग्लादेश प्रथम बांग्लादेश हमार शेष बांग्लादेश जीवन बांग्लादेश हमार मरण बांग्लादेश 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 प्रथम बांग्लादेश हमार शेष बांग्लादेश जीवन बांग्लादेश हमार मरण बांग्लादेश सोना सोना धुली काना माटिर ममताय घास फसले सबुजेर अल्पना आमार आंगिनाय छाड़ानो बिछानो सोना सोना धुली काना माटिर ममताय घास फसले सबुजेर अल्पना आमार ताते हयेछे स्वप्नेर बीज बोना प्रथम बांग्लादेश हमार शेष बांग्लादेश जीवन बांग्लादेश हमार मरण बांग्लादेश प्रथम बांग्लादेश हमार शेष बांग्लादेश जीवन बांग्लादेश हमार मरण बांग्लादेश 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 प्रथम बांग्लादेश हमार शेष बांग्लादेश जीवन बांग्लादेश हमार मरण बांग्लादेश সাজানো রাঙানো ঝিলিমিলি চাঁদলে নিবিড় ঘন ছায়ার পিউ পাপিয়া শান্তির দ্বার খোলে অরব যোছনায় সাজানো রাঙানো ঝিলিমিলি চাঁদলে নিবিড় ঘন ছায়ার পিউ পাপিয়া শান্তির দ্বার খোলে আমি তাতে রেখেছি শান্তির দ্বীপ জেলে प्रथम बांग्लादेश हमार शेष बांग्लादेश जीवन बांग्लादेश हमार मरण बांग्लादेश प्रथम बांग्लादेश हमार शेष बांग्लादेश जीवन बांग्लादेश हमार मरण बांग्लादेश 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 प्रथम बांग्लादेश हमार शेष बांग्लादेश जीवन बांग्लादेश हमार मरण बांग्लादेश बिछानो सोना सोना धुली काना माटिर ममताय घास फसले सबुजेर अल्पनाय आमार आंगिनाय छाड़ानो बिछानो सोना सोना धुली काना माटिर ममताय घास फसले सबुजेर अल्पना आमार तातेई हयेछे स्वप्नेर बीज बोना प्रथम बांग्लादेश हमार शेष बांग्लादेश जीवन बांग्लादेश हमार मरण बांग्लादेश प्रथम बांग्लादेश हमार शेष बांग्लादेश जीवन बांग्लादेश हमार मरण बांग्लादेश 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 प्रथम बांग्लादेश हमार शेष बांग्लादेश जीवन बांग्लादेश हमार मरण बांग्लादेश प्रथम बांग्लादेश हमार शेष बांग्लादेश जीवन बांग्लादेश हमार मरण बांग्लादेश 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 तो तारा खेते चाইলে तारा খেতে চা আর পারছি না বড়দি আমি আর পারছি না অভাবের সঙ্গে যুদ্ধ করতে করতে আমি যে ক্ষত বিক্ষত হয়ে গেছি বড়দি আমার এত অভাব অনটনের মধ্যেও ওই শত্রুগুলো যে কেন পেটে আসে লাবু হ্যাঁ বড়দি ওই ভগবান বেটাও হয়েছে অন্ধ
যাদের ঘরে প্রচুর পরিমাণে ভাত আছে, মাছ আছে, ডাল আছে, ওই ভগবান বেটা কি তাদেরকে চোখে দেখে না? যারা এখনো নিঃসন্তান হয়ে পৃথিবীর বুকে হাহাকার করে জীবন যাপন করছে বর্তি, ভগবানকে কেন শুধু আমার এই অভাবীর ঘরে, এই হতভাগিনীর সংসারে শুধু বাচ্চাদের হতে হলো? আরে আপনি বই ঠিক মতো ধরি যান। বাবা তো তখনই তোকে নিষেধ করেছিল, সে যে খুব উশৃঙ্খল, ওর সাথে বিয়ে হলে তুই শান্তি পাবি না সাবু। কিন্তু সেদিন তো তুই দিক করে বসে আছিস, ওকে ছাড়া আর তুই কাউকে বিয়ে করবি না। অদৃষ্টের উপরে তো আর কারো হাত থাকে না বর্দি। তাহলে তা না হলে বিষয় সম্পত্তি তো আর কম ছিল না। মদ আর মেয়ে মানুষের পেছনে পড়ে ও যে সর্বোচ্চ শেষ করে দিল বর্দি। তুই বাধা দেশ নেই কেন? কারো কথা শোনার মানুষ নাকি ও বর্দি? জামাইবাবু যদি তোমার কথা না শোনে তাহলে তুমি কি করতে পারবে বর্দি বলো? তা ঠিক প্রভু, মাঝে মাঝে হিংসা হয় জানো বর্দি, মনে হয় আত্মহত্যা করে জীবনটাকে শেষ করে ফেলি। হ্যাঁ বর্দি, হ্যাঁ, শুধু ওই কচি কাঁচা ছেলে মেয়েদের মুখের দিক তাকিয়ে আমি আত্মহত্যাটাও করতে পারি না বর্দি। একটা কথা বলবো সাবু। বলো বর্দি। বল, তুই রাগ করবি না তো? না না বর্দি, তুমি বলো, আমি রাগ করব কেন? তুমি বলো। বলছিলাম কি, হ্যাঁ, ছোট ছোট বাচ্চা কাচ্চা, এরপর তুই দূরে সরে যেতে পারছিস না, তাই বলছিলাম কি তোর কুলের বাচ্চাটা যদি আমাকে দিতি। বর্দি, আমি তো কোনোদিন মা হতে পারিনি, এই জমিদারি বুক করার মতো আর কেউ নেই, তাই বলছিলাম তোর ছেলেটাকে যদি। না বর্দি না, শত অভাব অনটনের মধ্যে হলেও পেটের সন্তানকে বিক্রি করে আমি দেব না বর্দি। কিন্তু সাবু, ওরা না খেয়ে, ওরা তিলে তিলে আমার কোলে শুকিয়ে মরুক দিদি, তবুও মা হয়ে আমি যে ওদেরকে বিক্রি করে খেতে পারবো না বর্দি। তোকে আমি অনেক টাকা দিব সাবু। না বর্দি না, অমন কথা বলো না। আমি অভাবের সঙ্গে যুদ্ধ করব, আমি তিলে তিলে শেষ হয়ে যাব, তবু আমি আমার কোলের সন্তানদেরকে বিক্রি করতে পারবো না সাবু। হ্যাঁ বর্দি, তুমি। আমি কোনো রাক্ষসী নেই সাবু। না বর্দি না, আমি হতে পারি অভাবী, দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করতে পারি, কিন্তু কিন্তু আমি আমার কোলের সন্তানকে তোমার কাছে দিতে পারবো না, আমি কিছুতেই বিক্রি করতে পারবো না বর্দি। সাবু। হ্যাঁ বর্দি, হ্যাঁ, তুমি আমাকে এমন অনুরোধ করো না বর্দি, আমি পারবো না, আমি পারবো না, তুমি আমাকে ক্ষমা করো বর্দি, তুমি আমাকে ক্ষমা করো। আমি তোমার অনুরোধটা রাখতে পারলাম না বর্দি, কলের সন্তানকে আমি বিক্রি করে খেতে পারবো না বর্দি, তুমি আমার উপরে রাগ করো না বর্দি। মায়ের পেটের বোন, অথচ সে আমার দুঃখটা আমার বোনে বুঝলো না। এই পৃথিবীতে আমার আর বেঁচে থেকে কি লাভ? হ্যালো সূর্য, তুমি নাকি সাবিত্রীর কাছে ছেলে চেয়েছিলে? হ্যাঁ, কিন্তু সাবু
কথাটা বলা বোধহয় তোমার উচিত হয়নি। কিন্তু ওরা আমাদের আত্মীয়, দুদিনের জন্য আমরা এখানে বেড়াতে এসেছি, তাই ওদের আত্মসম্মানে আঘাত লাগুক এসব কথা আমাদের বলা উচিত হয়নি। আমি বুঝতে পারছি না এতে অসম্ভবের কি আছে। সাবিত্রীর অনেকটি ছেলে মেয়ে, আর পেট ভরেও তারা খেতে দিতে পারছে না, তাই একটি ছেলেকে আমি চেয়েছি। কিন্তু সাবু, তাও আমরা অমনি চাইনি, বলেছিলাম তাদেরকে আমি খেতে দিব এবং কি টাকাও দিব। ওদের সন্তানের যে অবস্থা দেখছি, একদিন হয়তো এই ছেলে মেয়েগুলি না খেয়ে মরে যেতে পারে। সবই বুঝি সহ্য, কিন্তু ওরা যদি স্বেচ্ছায় না দেয় তাহলে কি করা যাবে বলো? একটা বাচ্চা হলে বোঝই। আমি সেই বিধাতার কাছে কত মাথা খুঁটেছি, আর ডাক্তার কবিরাজ কিছুই আমি বাকি রাখিনি, কিন্তু অকলক বিধাতা সহ্য, সন্তান না থাকলে যে কি বুকের মধ্যে জ্বালা তা তুমি বুঝবে না, তা তুমি বুঝবে না। এই যে বদরা, আপনারা দেখছেন কবুতর মতো খুব সুখ আসেন মায়ে, ছেলে মেয়েদের কোনো ঝোট ঝামেলা নেই, একেবারে হাত পা। আর আমার ক্লিনিকের জন্য প্রতি বছর শালা ওই আতুর ঘরে। আরে মা, দেশে এখন খাদ্য অভাব চলছে, একটু বুঝে শুনে চলতে হয় তো। কাটি বলুন বলুন মা, বলে যান। জানেন বলতে আমি বাম মদ খাই বলে, বাট মাতাল হইলে কোন শব্দে বলবে বলুক তো দেখি। এই কান্তি চৌধুরী মালকে রাস্তায় ঘোরাঘুরি দিচ্ছে, পারবে না মা, কেউ বলতে পারবে না। তোমার বাড়ি ঘর দুয়ার যে ভেঙে পড়ছে কান্তি, সারাবে না? কি যে বলেন মা, তা কোনো ঠিক নেই। আরে কত ভাঙবে, ভাঙুক না কে, অত বড় মুঘল সাম্রাজ্য ভেঙে চৌচির হয়ে গেল, কেউ কি টাকাতে পারছে? আর সমুদ্র হিমাচলের অধিকারী পাল সাম্রাজ্য। শোনো কান্তি, আমি তোমাকে 1010 টাকা দিচ্ছি, বাড়ি ঘরটা সারিয়ে নাও। কি বললেন মা? 10,000 টাকা? হ্যাঁ, 10,000 টাকা। আমি চিরদিন আপনার গোলাম হয়ে থাকবো। আজকাল বড় টানাটানি যাচ্ছে বললা, এই সাবিত্রীরা বড় কানের কাছে ঘনর ঘনর। কিন্তু
না এটা ওনা দা ওই শালা ছুরির বেলা বলেছে কিনা ধারে আর মাল নেবে না যত বড় মুখ না তত বড় কথা ওই বেলা জানে না এই এই কান্তি চৌধুরী মোয়া রাস্তার শিয়াল কুকুর পর্যন্ত মাল খেয়ে গড়াগড়ি দিচ্ছে টাকা আমি তোমায় দেব কান্তি কিন্তু এক শর্তে হ্যাঁ শর্ত বলুন বলে যান তুমি জানো কান্তি আমরা নিঃসন্তান। বেশ আছেন বা বেশ আছেন ছেলে মেয়েদের অনেক ঝামেলা ভুল না হতে ট্যাপ 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 তোমাদের কুলের বাচ্চাটাকে আমাদের দেবে কান্তি যত টাকা লাগে 1 টাকা বা সব কটাকে নিয়ে যান না কান্তি দাঁড়ান বাবা দাঁড়ান আমি হিসাবটা একটু কষে দেখি একটা বাচ্চার দাম 10,000 হলে তাহলে 5টার দাম 50,000 টাকা না না ভাই 5টির দরকার নেই তোমার ওই 1 বছরের কচিটাকেই দাও তাহলেই যথেষ্ট কি মুশকিল 50,000 নাইবা দিলেন কিছু কমিয়ে সময়ে ঠিক আছে বা আপনি মোটমাট 40,000-ই দেবেন না কান্তি মায়ের কুল শূন্য করে কি যে বলেন বা তা ঠিক নেই প্রতি বছর যখন শালা একটা করে হচ্ছে টাকা আমি তোমাকে 40,000-ই দেব কান্তি কিন্তু বাচ্চা নেব আমি একটা এবং পাখাপাখি লেখাপড়া থাকবে ভবিষ্যতে কোনোদিন তুমি ওই সন্তানের দাবি করতে পারবে না মাথা খারাপ বেশি দাম মালা আবার দাবি না কেন তাহলে সাবুর কাছে একবার জিজ্ঞাসা করে দেখো 1000 হোক 10 মাস 10 দিন তো সে পেটে রেখেছে না না ও আবার কি বলবে হ্যাঁ আমি হচ্ছে ছেলের বাপ আমি যখন আপনাকে কথা দিচ্ছি না হ্যাঁ হবে না সাবিত্রী হবে না বর্দি জামাই বাবু হবে না ছি তুমি বাপ নাকি কসাই আমাদের অভাব থাকতে পারে তাই বলে সন্তান বিক্রি করে পেটের জ্বালা জুড়াবে তুমি একটা কথা মনে রেখো আমাদের সংসারে অভাব আছে কিন্তু অশান্তি নেই আমি আমার সন্তানকে নিয়ে বেশ আছি তুমি আর একটা কথা বলবে না সাবিত্রী সাবু বর্দি তোকে আমি হাতে ধরে আমি মিনতি করছি তোর একটি ছেলে আমাকে দে না বর্দি আমি তোর ধন নই সাবু আমি হয়েছি তোর মায়ের পেটের বোন আমি তোর ছেলেকে সিজিনের মতো আমি আবার বুকে আগলিয়ে রাখবো বল সাবিত্রী হে যে আমাকে মা হওয়ার সুযোগটা করে দে কিন্তু বর্দি আমি ওকে লেখাপড়া শিখাবো আর সমস্ত জমিদারি আমি ওর নামে লিখে দিব
10 জনের মধ্যে আমি একজন করে তুলবো। তুই বল সাবু, তুই অসিকে দিবি? তোমার কোচি আমাদের কাছে খুব সুখেই থাকবে সাবু। তোমার কোচির সামনের উজ্জ্বল ভবিষ্যৎ, মা হয়ে এমন সুযোগ তুমি হারাবে? জামাই বাবু, তোমার সামান্য মমতার বশে তুমি যদি কোচিকে আটকিয়ে রাখো, এই পরিবেশে মানুষ করতে পারবে? লেখাপড়া না শিখে হয়ে উঠবে সমাজ বিরোধী গুন্ডা মাস্তান। তাই বলছি, ওকে তুমি মানুষ হতে দাও। আমিও তো তাই চাচ্ছি, নলে আমার কি কোনো মায়া মমতা নেই নাকি? ছেলে মেয়েদের আমি ভালোবাসি না। তোমার ভালোবাসা আর বড় লোকদের মুরগি পোছা সমান কথা। কারো কি মুশকিল, আমি লজ্জা করে না তোমার? ওই রকম কথা বলতে তোমার লজ্জা করে না? সমস্ত কথাকে অগ্রাহ্য করে, বাবার নিষেধ অমান্য করে আমি তোমাকে বিয়ে করেছিলাম। সন্তানের বাপ হয়েছো, অথচ বাচ্চাদের মুখে এক মুঠো অন্ন তুলে দেবার মুরত তোমার নেই। লজ্জা করে না তোমার? সাবু, বর্দি, কোচিকে আমি নিয়ে যাব বলি। বর্দি, কোচিকে তুমি নিয়ে যাও বর্দি। সাবু, লক্ষ্মী বোন আমার। তোমার কথাই ঠিক বর্দি। এখানে থাকলেও মানুষ হবে না বর্দি, হয়তো বাপের মতো মাতাল হবে, আর না হয় জোচ্চোর হবে। তোর এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না সাবু। তবে একটা কথা বর্দি, বল। তুমি আমার কোচিকে নিয়ে যাবে, নিয়ে যাও, আমার তাতে কোনো দুঃখ নেই বর্দি। তবে তোমার কাছে আমার একটা অনুরোধ বর্দি, তুমি কোচির বিনিময়ে একটি টাকা পয়সাও আমাদেরকে দিও না বর্দি। আমি কোচিকে তোমাকে হাসতে হাসতে দিয়ে দেব বর্দি, আমার সেটা সহ্য হবে, কিন্তু মা হয়ে পয়সার বিনিময়ে সন্তানকে বিক্রি করে খাবো, সেটা আমার সহ্য হবে না বর্দি, সেটা আমার সহ্য হবে না। বেঁচে গেলাম বা। শোন সাবু, ওগো তুমি এই কানটিকে সবকিছু বুঝিয়ে বলো। আমি সাবুর কাছে যাচ্ছি। বাচ্চা গেল বা। তাহলে বদা টাকাটা টাকা আমি আজই দেব কান্তি। তুমি বরং এক কাজ করো, আমার এক বন্ধু আছে, তার নাম হচ্ছে ভোলা সেন। সে একটা কারখানা খুলতে চাচ্ছে, তার সঙ্গে আমি তোমাকে যোগাযোগ করে দিচ্ছি। একটা ব্যবসায়ী লেগে দাও। এই টাকা যদি তোমার কাছে থাকে তাহলে তুমি দুদিনেই উড়িয়ে দেবে। ঠিক আছে বন্ধা, আমি ব্যবসায়ী করব। আমাকে আপনি যে টাকাটা দিচ্ছেন না, এই কথাটা সাবিত্র যেন জানতে না পারে, মেডেলে দাঁড়ান, হয়তো তাহলে কিন্তু আমাকে আবার ঘরের দৃষ্টি বেরিয়ে না। সাবিত্রীকে বলবো না, চলো লেখাপড়া শেষ করে আজই ভোলা সেনের সঙ্গে যোগাযোগ করে দিচ্ছি।
চলুন চলো। চলুন। দুঃখটা এতদিনে বুঝবো বলে মনে হচ্ছে। এসো কান্তি। আই রে মনুয়া পাকে মদের নৌকা পাহাড় দিয়া যায়। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন দেখবেন হ্যালো 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 সন্ধ্যার ছায়া নামে এলো মেলো হাওয়ায় ভালো লাগে জীবনের এই গান গাওয়া। সন্ধ্যার ছায়া নামে এলো মেলো হাওয়ায় ভালো লাগে জীবনে এই গান গাওয়ায় ভালো লাগে জীবনে এই গান গাওয়া। একটি দুটি তারা জ্বলে আকাশের কোলে, বিরু বিরু চোখে নামে স্বপ্ন যে দুল। একটি দুটি তারা জ্বলে আকাশের উপরে, বিরু বিরু চোখে নামে স্বপ্ন যে দুল। সাত রঙের রং হয়ে সাত রঙের রং হয়ে মনে হয় না ভালো লাগে জীবনের এই গান গাওয়া, ভালো লাগে জীবনের এই গান গাওয়া। আদারের শেষে জ্বলে আছে শুধু আলো, অচেনা কি চিনি নিতে লাগে কত ভালো। আদারের শেষে জ্বলে আছে শুধু আলো, অচেনা কি চিনি নিতে লাগে কত ভালো। এই মনে কত ঝি, এই মনে কত ঝি গান আর গান, ভালো লাগে জীবনের এই গান গাওয়া, ভালো লাগে জীবনের এই গান গাওয়া। হ্যালো 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 আদারের শেষে জ্বলে হ্যালো। আছে শুধু মেকআপ মাস্টার আমাকে যে এখানে থাকেন না কেন, আমার মঞ্চের সামনে আসেন। সাত করে সামনে আসেন। কত ভালো। মেকআপ মাস্টার আপনি যে এখানে থাকেন না কেন, সাত করে সামনে আসেন। সাত করে আছে শুধু আলো, অচেনা কি চিনিতে লাগে কত ভালো। এই মনে কত ঝি, এই মনে কত ঝি গান আর গান, ভালো লাগে জীবনের এই গান গাও, ভালো লাগে জীবনের এই গান গাওয়ায়। সন্ধ্যার ছায়া নামে
দেখো দেখি মেয়ের কাণ্ড, এত করে বললাম ঘর দুয়ার গুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখ। সাহেব হয়তো এক্ষুনি ঢুকে পড়বে। বাবা কানে গেলে বাবা। কথা। এই দিদি। বাবা 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 তুমি আমাকে ডাকছো কেন বাবা? তুই আমার শ্রাদ্ধ করতে থাকিস কোথায় বলতো? সকাল থেকে তোকে বলেনি ঘর দুয়ার গুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখ, তা কানেই যাচ্ছে না। হ্যাঁ, সাহেব যদি এসে ও গুছালো দেখে কি বলবেন বলতো মা? বাবা তুমি এমন করে চিৎকাচিৎকি করছো কেন বাবা? আর তুমি কিছু বলো না বাবা, সব কিছু বার করে দিলে আমি সব কিছু গুছিয়ে রেখেছি বাবা। আর সাহেব হয়েছে ছেলে মানুষ। না 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 না, অমন কথা বলিস না মা, অমন কথা বলিস না। সাহেব সাহেবই, তার আবার ছেলে বুড়ো কি? হ্যাঁ, কুকুর সাপ দেখতে ছোট, তাই বলে বৃষ্টি কম? তাই বুঝি বাবা? নিশ্চয়ই নিশ্চয়ই, জেলা হাকিম বলে কথা। হ্যাঁ, হাজার হাজার মানুষের দণ্ডমুণ্ডের মালিক, কথাই বলে উপরে হচ্ছে ভগবান আর নিচে হচ্ছে বিচারক। ওরা যে কোনো মুহূর্তে আমার চাকরিটা নষ্ট করে দিতে পারে। তোমার চাকরি যাওয়ার কোনো ভয় নেই বাবা। শম্ভুকে দিয়ে আমি সমস্ত বাড়িটা পরিষ্কার করে রেখেছি। খুব ভালো করেছিস মা, খুব ভালো করেছিস। কথা কি জানিস? হ্যাঁ, সাহেবের আউট হাউসে আমরা থাকি, তাই দায়িত্বটাও আমাদের একটু বেশি। হ্যাঁ, বাবা। আমার কি বল? এই ঝগড়ো, আরে ও ঝগড়ো বাবু এই ঝগড়ো, এতক্ষণ কোথায় থাকা হুয়া? কাল তোকে তোমাকে বলা নেই হয় এই সাহেব ঘরটার মধ্যে আগে আয়। আমি তো দিদিমণি ছাপবে। এই তোমাদের ওই এক রোগ হয়, খালি মুখে মুখে তর্কা করে গা। হ্যাঁ, আমি যেদিকে তাকায় গা সেদিকে অন্ধকার হয়ে যায় গা। এই 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 এই, এই তুই আবার হাসছিস কেন? হ্যাঁ, তুই আবার হাসছিস কেন? আমার বলে যত ভাবনা। তোমার হিন্দি কথা শুনে আমার খুব হাসি আসে বাবা। আর এই ঝগড়াটি না বাংলা জানে। আপনি বলেন দিদিমণি, কতদিন বলেছি বাবু আমার সঙ্গে বাংলায় বাদ করবেন। আরে থাম বাবু থাম, বাংলায় বাদ করবেন? তোর বাংলা তো আবার জগা খিচুড়ি। আপনার হিন্দি বি তাই ঝগড়ো, পাঁচটা বাংলা বলবেন তো, দুটা হিন্দি সাথ মে জুড়ে দিবেন, হো গে হিন্দি। ঝগড়ো, আমি তোমাকে হিন্দি শেখাতে পারতা জানতা? बिहार में আমি 1 বছর था। कितना बड़ो बड़ो साहब के हिंदी सिखाए আমার চুলকে পাকায় ফেলা হয়, আর তুমি বলতা হয়। হাই বাবা, তুমি এবার থামো বাবা, এখনই হয়তো সাহেব এসে পড়বি। হ্যাঁ, ঠিক বলেছিস মা, তুই ঠিক বলেছিস। এখন কি গল্প করার সময়? ঝগড়ো, তুমি এখনো দাঁড়িয়ে থাকে গা, তোমার কোনো কান্ডজ্ঞান থাকা নেই হয়। দেখুন, এটাই কি জেলা ম্যাজিস্ট্রেট বাংলো? আপনি এসে পড়েছেন স্যার। ও কি করছেন? প্রণাম কর মা, প্রণাম কর। ওই দেখো, আবার বুকার মতো যে আছে
আরে পেন নাম থাক, কর। প্রণাম করতে হবে না। আপনার মেয়ে বুঝি? আগে হ্যাঁ হুজুর, মা নেই কি না, তাই আমার সঙ্গে সঙ্গেই থাকে। এই ঝগড়ো, এই তুমি পেন নাম নেহি করেগা? পেন নাম হুজুর। ঘর দুয়ার একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি হুজুর, আপনার কোনো অসুবিধা হবে না হুজুর। আমার নাম বিনোদ দাস। আপনি কি এখানে কাজ করেন? আজ্ঞা হ্যাঁ হুজুর, আমি চাপরাশি আর ঝগড়ো হচ্ছে মালিক। আপনার আউট হাউসেই আমরা থাকি হুজুর। হ্যাঁ, মালপত্র কোথায় আছে হুজুর? গাড়িতে। ঝগড়ো খাড়া হয়ে তুমি কি দেখেগা, জলদি করকে যাও, সাহেবের মালপত্র নামিয়ে নিয়ে আসো। যাচ্ছি বাবু। ঝগড়ো और बाथरूम में पानी देगा, साहेब नहाएगा, बुझता है? যেতে হ্যাঁ বাবুজি। আমার বন্দোবস্ত একেবারে পাক্কা হুজুর। আপনাদের এখানে লুকটুক পাওয়া যাবে তো? কিরকম লোকসান হুজুর? রান্না বান্না হাট বাজার করবে এই আর কি। অবশ্য লোক যতদিন না পাওয়া যায় আমি হোটেল থেকেই। না হুজুর, হোটেলে যাবেন কেন, আমার নীলামাই রান্না বান্না করে দিবেন। এই তুই কি বলিস মা? হ্যাঁ বাবা। তোমার নাম নীলা? আগে পড়াশোনা করো না শুধু বাপের ভাত রাঁধো? আগে না হুজুর, এবার মেট্রিক দেবে। তাহলে হুজুর রান্নার ব্যবস্থাটা করে ফেলি। না বিনোদ বাবু, আমার জন্য আপনারা কেন কষ্ট করবেন? কি যে বলেন হুজুর, এ আবার কষ্ট কিসের হুজুর? আরেকটা কথা হুজুর, বলুন। আপনি আমাকে বিনোদ বলেই ডাকবেন। আজ পর্যন্ত কোনো সাহেব আমাকে বাবু বলেনি। আমার পক্ষে সেটা বোধহয় সম্ভব নয়। কেন স্যার? মিনিয়াল স্টাফ হলেও আপনি আমার বয়োজ্যেষ্ঠ, তাই তুমি বলা সম্ভব নয়। শুনলি মা, শুনলি? সাহেবের কথা শুনলি? একেই বলে শিক্ষার গুণ, নইলে কত সাহেবে তো এলে, কেউ কি আমাদের মানুষ বলে গণ্য করেছে? তাই নাকি? হ্যাঁ হুজুর, ব্যাক পার্সন ছিলেন খাস বিলেতি সাহেব, আমাকে ব্লাডি লিগার ছাড়া কথাই বলতেন না। ওই মুখার্জি সাহেব বলতেন, এই শালার শোরকে বাচ্চা। বলেন কি বিনোদ বাবু, ওরা শিক্ষিত ভদ্র সন্তান হয়ে? কত সাহেবই দেখলাম হুজুর। ওই চৌধুরী সাহেব ছিলেন, তিনি বিছানায় শুয়ে শুয়ে এক পাত্র টেনে নিতেন। আমি যাই বাবা, আমি গিয়ে রান্নার ব্যবস্থাটা করে ফেলি। ঠিক আছে যা মা। আপনি স্নান করে নিন, আমি রান্নার কাজ করে নিচ্ছি। আমি এখনই ছাটা বানিয়ে নিয়ে আসছি। বাবার গল্প এই সারাটা দিনের মধ্যে একটু শেষ হবে না না, ভালোই তো লাগছে। পূর্বসূরীদের হালচালটা জেনে রাখা ভালো। না রেখা পানি দিয়া হুজুর। কিয়া, আরে বহুত ভালো কিয়া। জান হুজুর, স্নানটা সেরে নিন। যা মা, হুজুরকে নিয়ে যা। আজ না হয় আপনার ব্যবস্থা মেনে নিচ্ছি বিনোদ বাবু, কিন্তু 2-1 দিনের মধ্যে লুক আমার চাই। হ্যালো, কিরকম লাগা হয় ঝগড়ো? ভালো সাহেব বলেই মালম হচ্ছে। হতেই হুগা। আরে ঘুটে করণের ছেলে তো আর নয়, দস্তুর মতো জমিদারের ছেলে। বাবু হ্যাঁ রে ঝগড়ো, এরে আমাদের পেশকার বাবু বলেছিলেন যে সাহেব আসছেন
তিনি হচ্ছেন ইসলামপুরের জমিদারের ছেলে। হা 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 হা। আর আমাকে বলে বিনোদ বাবু। হা 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 হা। আমি ভীত আপনাকে বাবু বলে। চুপ কর বেটা। আরে তুই আর সাহেব এক কথা, সাথে আর সে দপুরা মানি। শোন, কামে একদম ফাঁকি नहीं देगा, না হলে চাকরি খেয়ে দেগা। ওই সাহেবকে ভালো মানুষ পাকে তুমি যে কামে ঢিলা দিবে সে আমি সহ্য नहीं करेगा। নেই বাবুজি, ফাঁকি কেন দেবে? मगर আমার যদি একটু কাম করে দেন বহুত মেহরবানি হোগা। এই বল কি বলতে হবে? আমার ভাতিজা রাম নাগিনা একদম বেকার বয়টাহা, সাহেবকে বলতে একটু লোকনি না, একদম না। সাহেব আসতে না আসতে চাকরির বাইনা। সাদে কি বলি বেটা ছাতু কোথাকার, যত সব ইয়ে। শুনেন বাবু শুনেন, এই নেই, হবে না, শুনেন চাকরি হবে না, শুনেন বাবু, হবে না, চাকরি হবে না বেটা ছাতু। যাই জ্বলিয়া রে, পেরান যাই জ্বলিয়া, এদিতে কেনটা হুয়া, এদিতে কেনটা হুয়া। রবিকা, আমার কথা শোন। না মা না, তোমার কথা শুনলে গোষ্ঠী সুতো না খেয়ে মতো হবে মা। অনষ্টের যুগ এটা নয়, এটা হচ্ছে শতাঙ্গের যুগ। যেমন করে পারো ছলে বলে কৌশলে বাঁচার যুগ এটা। কিন্তু কিন্তু বাবা, সেদিন বাবা গল্প করেছিলেন কোন এক বন্ধুর সঙ্গে নাকি ব্যবসা আরম্ভ করেছিলেন। 2 মাসের মধ্যেই করে শুরুটা দিয়ে বুদ্ধি দিলে চুপট। ক্রান্তি চৌধুরী শেখ সম্বল 40,000 টাকা অন্তদান। এই যদি হয় বর্তমানের মানুষের মনোবৃত্তি, তাহলে তুমি কেমনে সৎ বড় জীবন যাপন করবে মা? পৃথিবীতে সৎ মানুষের অভাব নেই, অপরে অসৎ। কিন্তু আমার মহত্ব হতে বাধা কোথায় বাবা? তোমার এই বস্তার অচরিত বাক্য শুনলে অবস্থায় অত্যন্ত উত্তেজিত হয়ে ওঠে মা। দেবু, তাবৎ দলিদারে ব্যাকগ্রাউন্ড স্টোরি খুঁজে দেখো মা, দেখতে পাবে প্রত্যেকটি বড় লোক এক একটা রক্ত চুষে পিছু আসে। দেবু, কেউ বা বন্ধুকে ঢুকিয়েছে, কেউ বা শরীরকে ঢুকিয়েছে, কেউ বা লক্ষ লক্ষ দিনের মজুরকে ঢুকিয়ে টাকার পাহাড়ে করিয়েছে। দেবু, হয়তো তাই। তবুও তাই তো আমি ঠিক করে নিয়েছি মা, ছলে বলে কৌশলে যেভাবে হোক ওই ধনী শয়তানগুলোকে নিশ্চিত করে দিব। সমাজ, আমরা যে বাঁচতে চাই মা, আমরা যে বাঁচতে চাই। দেবু, এই বাঁচার মধ্যে শান্তি নেই দেবু। আমরা একটা অপরাধ বোধ নিশিদিন মনের মধ্যে কাটার মতো ফুটবে দেবু। আমি অনেক কষ্ট করে তোদেরকে লেখাপড়া শিখিয়েছি বাবা। ভুল করেছো মা, ভুল করেছো। এর চাইতে তুমি যদি আমাদের মূর্খ করে রাখতে, আজকের এই দারিদ্রতা আমাদের পীড়া দিত না। হাজারে হাজারে শিক্ষিত তরুণ পথে পশরা দিশাহারা হয়ে ঘুরছে। ঈশ্বর স্পৃহ সমাজ উদাসীন ধনীর দলনের কম্পা দৃষ্টি নিয়ে তাকাচ্ছে। তাই তো আমি ঠিক করে দিয়েছি মা, ওই ধনী শয়তানগুলোকে আমি টুটি টিপে শেষ করে দেব। ওরা ওই সরম মর্তলিকায় বাস করবে, আর আমাদের দিন মাথা গুজবা নাই এক ফুট ঠাই। ওরা খাবে খুরমা পোলাও, আমাদের দিন আনতে জুটবে না এক ফুটে শুকনো রুটি। কেন কেন এই বৈষম্য বাবা? এই বৈষম্য যে যুগ যুগ ধরে চলে আসছে বাবা, চলছে, কিন্তু আর আমরা সহ্য করব না। বনের মধ্যে মগ্ন হয়ে যারা লক্ষ লক্ষ মেহনতি মানুষের অন্ন কেড়ে নিচ্ছে, তাদেরকে আমরা বুঝিয়ে দেব এবার এসেছে আমার আদর্শ।
দূরে দূরে ভিক্ষে করে তুমি আমাদের লেখাপড়া শিখিয়েছিলে মা, তার মূল্য কি হয়েছে বলো? এই যুগে শিক্ষার কি মূল্য আছে মা? দেবু জীবন ধারণ শুধু পাপ ক্ষয়, আদর্শ শুধু কথার কথায়, অনেস্টি বইয়ের পাথায় মাথা খুঁটে মারছে। তাহলে তুই নেমে যাব নরকের অন্ধকারে, ডুবে যাব পাপের বদিল আবদ্ধে, দেখতে চাই নরক সে কোথায়, কত দূরে। না মা না, তোমার আদর্শ আমার জন্য নয়। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। দেবু যাস নে বাবা, বাঁচতে তো আমিও চাই। আমি এই সংসার সন্তান নিয়ে সৎ পরিবেশে তো আমিও থাকতে চাই। নারাজ আমার সহ্য হয়, পেট ভরে দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকতে চাই। না মা, এই ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থা, এই বজ্জুয়া শাসনে গোষ্ঠী বাঁচতে আমাদের দেবে না মা। কিছু করতে পারলি বাবা? না মা, কিছু না। কি বললো বিশাল বাবু? বিষাতে ভট্টাচার্য নাকি নাট্যকার, যদিও বা নাটকটা শোনাতে রাজি করলাম, দুটো দৃশ্য পড়তে না পড়তে দেখি উনি নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। ঘুমোচ্ছে? হ্যাঁ মা, আসবার সময় বললাম, কিরকম বুঝলেন দাদা, নাটকটা চলবে? হাই তুলে উনি জবাবে দিলেন, নাটক হয়নি, হয়েছে কতগুলো এলোমেলো কথা। শত চেষ্টা করলেও তুমি বিষাদে ভট্টাচার্য হতে পারবে না। কিন্তু খোকা, বিষাদে ভট্টাচার্য হতে আমি চাই না মা, বিষাদে ভট্টাচার্য হতে চাই না। আমি সুব্রত চৌধুরী হয়ে বেঁচে থাকতে চাই। যদি ওদের কাছ থেকে একটু সহানুভূতি পেতাম, ওই তো আমি সোজা হয়ে দাঁড়াতে পারতাম মা। খোকা, নাটক লেখা তুই ছেড়ে দে বাবা। তার চেয়ে তুই একটু জানা, এদিক ওদিক ঘুরে দেখ না, কোনো চাকরির ব্যবস্থা তুই করতে পারিস কিনা। তোদের যা হোক এতদিন আমি চালিয়েছি, কিন্তু এখন যে আমি বড্ড ক্লান্ত খোকা, আমি যে আর পারছি না মা। চাকরি আমার অদৃষ্টে নেই মা, হেন অফিস নেই যেখানে আমি না গিয়েছি। অফিসারদের শুধু পায়ে ধরতে বাকি রেখেছি মা, কিন্তু কোনো সুরাহা হলো না। ওগুলো করে কি হবে খোকা? পৃথিবীর রূপটা আমার ধীরে ধীরে বদলে যাচ্ছে মা। বেকারত্ব প্রতি মুহূর্তে আমাকে কুরে কুরে খাচ্ছে। খোকা, বিএ পাশ করে একটা পিয়নের চাকরি পর্যন্ত পেলাম না মা। এতে কি বিষম লজ্জা, কি অন্তর দাহ। খোকা, তোমার সমস্ত আশা আমি ব্যর্থ করে দিয়েছি মা। তুমি বিশ্বাস করো মা, শ্রেষ্ঠ ত্রুটি আমি করিনি। আমি জানি খোকা, আমি জানি চাকরির জন্য তুই পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিস খোকা। এমনই দুর্ভাগ্য নিয়ে জন্মেছি, একটা দিনের জন্য তোমাকে আমি শান্তি দিতে পারলাম না মা। তুমি আমাকে অভিশাপে দাও মা, তুমি আমাকে অভিশাপে দাও। আমি অক্ষম, আমি অপদার্থ। খোকা,
ভেঙে পড়িস না বাবা। মা, চিরদিন কারো দুঃখে যায় না বাবা, সুখের মুখ আমরা একদিন দেখবই দেখব। তুই বড় একবার তোর মেসোমশাইয়ের কাছে যা। না মা, ওরা ধনী বড় লোক, গরিব আমাদের ওরা ঘৃণা করে মা। না খোকা, এক বড়দি, একদিন তোমাকে না জানিয়ে ওদের বাড়িতে গিয়েছিলাম। আমার বেশভূষা দেখে জমিদার দেবেন্দ্র নারায়ণ রায় চিনতেই পারলেন না মা। খোকা, নাই নাই। হ্যালো, কই? হ্যালো, হ্যাঁ? পরিচয় দিতে বললেন, এখানে বসো না, এক্ষুনি প্রজারা এসে পড়বে, তুমি বরং বাড়ির ভেতরে যাও। জামাইবাবু বলতে পারলেন এ কথা? কেন পারবে না মা, কেন পারবে না? আমরা থাকি বস্তিতে, ওরা বাস করে সুরম্য প্রাসাদে। ওদের ঘরে জ্বলছে নিয়ন আলো, আমাদের ঘরে জ্বলে না সন্ধ্যের প্রদীপ। এই ব্যবধানের কথা ওরা ভুলতে পারে মা? কচিকে দেখলি? কচি? কচি মানে? কচি? কচি মানে আমার বড়দির ছেলে। দেখিনি, তবে বড় মার কাছে শুনলাম সে নাকি কোন জেলার ম্যাজিস্ট্রেট হয়েছে মা। ম্যাজিস্ট্রেট হয়েছে? কচি আমার জেলা ম্যাজিস্ট্রেট হয়েছে? তোমার কচি নয় মা, তোমার কচি নয়, জমিদার দেবেন্দ্র নারায়ণের কচি। খোকা, তোমার কচিরা যখন এক মুঠো ভাতের জন্য হাহাকার করছে, এক টুকরো রুটির জন্য হাহাকার করছে, বস্তির পচা নোংরা ঘরে বিছনায় শুয়ে ভাগ্যের হাতে পরে পরে মার খাচ্ছে, তখন দেবেন্দ্র নারায়ণের কচিরা দামি পোশাকে পরে নামি হোটেলে বসে চপ কাটলেটের স্বাস্থ্য করছে। না খোকা না, আমার কচি ধনীর সঙ্গে গরিবের প্রভুবৃত্তির সম্পর্ক থাকতে পারে মা, খোকা। আত্মীয়তা নয়। ওই আকাশের চাঁদ কোনদিন মাটির কিশালয়কে বলবে না তুমি আমার বন্ধু। সাগর কোনদিন তোমার সাথে মিতালি পাঠে আসবে না মা, কোনদিন আসবে না। ওদের জাত আলাদা, গুপ্ত আলাদা, ওরা হচ্ছে উঁচু তলার মানুষ মা। এই ঘৃণে ধরা বলেনি সমাজে আমরা হচ্ছি নিচু তলার মানুষ মা, নিচু তলার মানুষ। না না, আমার কচি এমনটা নয়। আমি তাকে বুকের রক্ত দিয়ে মানুষ করেছি। আমি যে কচির জননী, আমি যে কচির জননী, ও এমনটা হতে পারে না, এমনটাও হতে পারে না। অসম্ভব, দুটো কথা বলে অসম্ভব। কর্তা বাবু নাওয়া খাওয়ার সময় পর্যন্ত পাচ্ছেন না, সামনে লাটের কিস্তি। তাহলে কি উপায় হবে বলুন? আজ দুদিন আমরা উপবাসী, কোনো উপায় থাকলে আমি অসুস্থ
শরীর নিয়ে আমি এখানে আসতাম না বাবু। এভাবে ভিক্ষে করে আর কতদিন চালাবেন মশাই? মহিতুষ বাবু, ছেলে বিক্রি করে দিলেন 40,000 টাকা, মেয়েদের বিয়ের সময় বৌরানী নগদ দিল 5,000 টাকা, আর আমরা তো মাঝে মধ্যে দিচ্ছি, কিন্তু মানুষের দেবারও তো একটা সীমা আছে নাকি? কি করবো বলুন, সবই যে আমার এই পুরো অদৃষ্ট। নলে বুলার সেনের সঙ্গেই আমি ব্যবসা আরম্ভ করে গেলাম, ব্যবসাটা আমার ফেল পড়ে গেল। সেই ভোলার সেন আজ কোটিপতি, আর আমি লক্ষ্মী ছাড়া পথের ভিখারি। আপনার ভাগ্য, আপনার দারিদ্র ভগবান নিজেও এসে কোনোদিন ঘুচাতে পারবেন না। ছেলে দুটো আপনি মানুষ হয়নি। আরে মশাই, মানুষ তো কুলিগিরি করে বাঁচতে চায়, চেষ্টা তো করছে, তাই চেষ্টা করছে, পারে শুধু লম্বা বকুনি, কাজের বেলায় কাজ করা। নইলে দুনিয়ার এত লোক চাকরি পাচ্ছে আর ওরা পাচ্ছে না। কচি কি করছে? সে কি ওদের মতো? বাপের বিরাট সম্পত্তি, চাকরি করবার দরকার নেই, অথচ বসে না খেয়ে জেলা ম্যাজিস্ট্রেটের চাকরি নিয়েছে। ওই ছেলে যদি আপনার কাছে থাকতো মানুষ করতে পারতেন মশাই। তা অবশ্যই ঠিক। আচ্ছা, কোচির ঠিকানা আপনি দিবেন? না, অসম্ভব, ঠিকানা দেওয়া সম্ভব না। নায়েব মশাই, না, বৌরানী আর কর্তাবাবুর করা হুকুম দিয়েছেন খুকা বাবু ঠিকানা যেন আপনাকে না জানানো হয়। কিন্তু নায়েব মশাই, তাছাড়া এখন কি তাকে মুখ দেখাতে পারবেন? সে যখন শুনবে মদের খরচ জোগাতে নিজের ছেলেকে 40,000 টাকা বিক্রি করে দিয়েছেন। না 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 মহিদুর বাবু, না, আপনার কথা সত্য নয়। ছেলে বিক্রি করে 40,000 টাকা আমি পেয়েছিলাম। সমস্ত টাকা ওই বুলার সেন মেরে দিয়েছে। যা বাস বলেছেন, আর একটি কথাও বলবেন না। কে আজ বুলার সেন? ভোলাসান বিরাট ধনী না, আমাদের ছোট বাবুর শ্বশুর। তার সম্বন্ধে এসব খুশি মন্তব্য করলে লোকে আপনাকে বলবে ছাগল, বুঝলেন? কচি, আমার কচি বিয়ে দিয়েছেন? হ্যাঁ, ভোলা বাবু নগদ দিয়েছেন 1 লক্ষ টাকা, একখানা বিরাট বাড়ি, আর গয়নাঘাটি যা দিয়েছেন তা তো হিসেবেই নেই। কচির বিয়ে হলো, তবু ভর্তি আমাকে একটু জানালেন না? আপনাকে জানাবে কেন? আপনাকে জানানোর প্রয়োজনটা কি? ছোট বাবুর কাছে কি পরিচয় দিবেন আপনার? এই লক্ষ্মী ছাড়া চেহারা নিয়ে ভিখারি পোশাক পরে বিয়ে বাড়িতে এলে কর্তা বাবুর মাথা হেঁট হয়ে যেত না? কে ওখানে? কার সঙ্গে কথা বলছো মহিতোষ? কি কথা? আমি বড়দা। ও, কখন এসেছো? অনেকক্ষণ হলো, শুধু বলছেন কর্তা বাবুর সঙ্গে দেখা করিয়ে দিন। কি ব্যাপার কান্তি? আগে বড়দা, কিছু টাকা না হলে অসম্ভব। কিন্তু বড়দা, সামনে আমার লাঠের কিস্তি, অনেক টাকার দরকার, তাছাড়া টাকা থাকলেও আমি তোমাকে দেব না কান্তি। বড়দা,
আমার বড় অভাব পদ্মা। দিন আনতে এক বেলাও জোগাচ্ছি না, শরীর ভেঙে যাচ্ছে। ঔষধ 1 টাকার ঔষধ খেতে পারছি না। পরনে নেই একখানা আস্তা কাপড়। নেই কেন? সে দোষ কার? তোমার বাবা তো তোমাকে ধন সম্পত্তি কম দিয়ে যায়নি কান্তি, কিন্তু তুমি এমন লক্ষ্মী ছাড়া যে বাপের ছয় সম্পত্তি তো খোয়ালে, পদ্মা, আমার দেওয়া 40,000 টাকাও তুমি শেষ করে দিলে। আবার বলছো আবার বলছেন কোচির বিয়ের খবরটা আর জানানো হলো না কেন? তোমাকে জানাতে হবে। এমন কোনো বাধ্যবাধকতা ছিল নাকি? না, তা কিছু ছিল না। তবে তবে পদ্মা আত্মীয় হিসাবে। আত্মীয় যদি আত্মীয়র মতো হয়, তাহলে তাকে আমি সসম্মানে মাথায় করে রাখব। পদ্মা, কিন্তু লক্ষ্মী ছাড়া মাতালকে পদ্মা, আমি পরি আত্মীয় বলে পরিচয় দেওয়া ঘৃণা বোধ করি। বহুবার তোমাকে আমি সাহায্য করেছি, কিন্তু কিন্তু আমি তো আর দান ছত্র খুলে বসিনি। তাই তোমাকে সবকিছু উজাড় করে দেব। আপনি আপনি কোচিকে বিক্রি করে পেয়েছেন 2 লক্ষ টাকা। কি বললে? কি বললে হতো ছাড়া? কোচিকে আমি মেয়ের বাপের কাছে 2 লক্ষ টাকা আপনি বেচে দিয়েছেন। কান্তি মেয়ে বিক্রি করা, ছেলে বিক্রি করা, মেয়ের বাপের কি তা পান নয়? বেরিয়ে যাও, বেরিয়ে যাও। এ তোর সতর্কতা। আমি তোমার মুখ দর্শন করতে চাই না। পদ্মা, সব ছোট লোক, এখনো বেরিয়ে যা বলছি, নইলে দারোয়ান ডেকে এনে ঘাট ধরে বের করে দেব। পাজি তোর ছছু কোথাকার। আ- আপনি আপনি শুধু শুধু এই হারামজাদা! লজ্জা বলতে কোন বস্তু ভগবান আপনাকে দেননি। যান মশাই, চলে যান। ছোট লোক সামার বলে কি না আমি ছেলে বিক্রি করেছি। আমি কি তোর মতো ইতর? কোন মেয়ের বাপ যদি আমার ছেলের উপর মগ্ন হয়ে লক্ষ টাকা যৌতুক দেন, তাহলে কি আমি ছেড়ে দেব? টাকা কি আমাকে কামড়াচ্ছে? কি ব্যাপার বিয়া মশাই, খুব তো উত্তেজিত মনে হচ্ছে। শুনুন বেয়াই মশাই, এই ছোট লোক ইতরটার কথা শুনুন। বলে কি না আমি আপনার কাছে অরুণকে বিক্রি করে দিয়েছি। সারা রচ্ছার কে লোকটা? একে তো চিনতে পারলাম না। পারবেন না, পারবেন না ভোলা বাবু, আজ আমাকে চিনতে পারবেন না। তার মানে তুমি আমাকে চেনো? শুধু শুধু আপনাকে আমি চিনি না ভোলা বাবু, আপনার কথা আমি জীবনেও ভুলবো না। কি ব্যাপার বিয়ে মশাই, কে এই লোকটা? কাল
চৌধুরী। কর্তা, কান্তি চৌধুরী? হ্যাঁ হ্যাঁ, কান্তি চৌধুরী। ও, এই মাতাল কান্তি চৌধুরী, যার পয়সায় একদিন আস্তার শিয়াল কুকুর মদ খেয়েছে। তা আজকাল মালটাল চলে কান্তি? দুবেলা ভাতই জুটছে না শালার, আবার মদ খাবে। কি সারা বাউন্ডেলে মরা মানুষকে চাবুক মারার মধ্যেই কি কৃতিত্ব নেই দেবেন্দ্র বাবু। আপনার আপনার ভাই এই ভোলা সেন আবার আমার মতো দিন ভিখারি 40,000 টাকা বেড়ে দিয়েছে। আর সে কোটিপতি। কান্তি আমাকে দীক্ষা দেওয়ার আগে ওকে আপনি দীক্ষা দিন, ওর মুখে থুতু দিন, ওকে ওকে আপনি ঘৃণা করুন। তাহলে আমি বুঝবো আপনি একজন প্রকৃত মানুষ। কান্তি জানি জানি দেবেন্দ্র বাবু, আমি অনেক জানি। ওর মুখে কেউ থুতু দেবে না, কারণ ওরা যে ধনী, ওরা বড় লোক, ওদের এই দুনিয়ায় 7 খুন মাপ। যত অপরাধ এই দরিদ্র, এই হতভাগ্য দিন দরিদ্রে, এই হতভাগ্য দিন দরিদ্রে, দিন দরিদ্রে। পেটে নেই ভাত, বড় বড় কথা। ইচ্ছা হচ্ছিল ইনকাউন্টারকে জুতিয়ে। আপনি তো জানেন বিআই মশাই, শালা মদের বোতল নিয়ে অফিসে যেত। একবার ভিতরে যাই কর্তা বাবু, লোকটা আবার ভাওতা দিয়ে টাকা পয়সা না নিয়ে যায়। শোনো মহিতোষ, সহ্যকে মানা করে দেবে, একটা পয়সাও যেন কান্তিকে না দেয়। আর অরুণের ঠিকানাটাও নয়, বুঝলে? আচ্ছা কর্তা। বাইরে বাই বিআই মশাই, মিলি তো অরুণের কাছে যাওয়ার জন্য ছটফট করছে, কিন্তু আমি যে পৌঁছে দেব সেই সময়ও আমার নেই। তাহলে এখানে নিয়ে আসুন, আমরাই পৌঁছিয়ে দেব। এক কথা কি জানেন, ওই অজপাড়া গায় একদম পছন্দ করে না, আই মিন লাইক করে না। ঠিক আছে, দেখা যাক কি করা যায়। চলুন আপনার ব্যানের সঙ্গে পরামর্শ করে দেখি কি বলেন। বেশ, তাই চলুন। আসুন। আমাদের যেতে ওরা অবশ্যই অনেক প্র্যাকটিক্যাল। আসুন। ঠিক আছে। সতু, কিছু জোগাড় করতে পারলে মা? না বাবা, 3-4 জায়গায় গেলাম কিন্তু কিছুই জুটলো না। আমি তাহলে কি খাবো মা? খিদের পেটে নাড়ি বুড়ি ছিঁড়ে যাচ্ছে, আমি যা দাঁড়াতে পারছি না। তোর বাবা বর্দির বাড়িতে গেছে, যদি কিছু পায়। না মা, ওরা আর আমাদের সাহায্য করবে না। সতু, সে যে বার আমাকে নিয়ে গেছিলে,
সেবার বর্মা তো বলেই দিলেন আর কোনোদিন আমার কাছে হাত পাততে আসবি না। সে কথা এখনো ভুলে যায়নি মা। তবুও তোর বাবা যখন গেছে নিশ্চয়ই খালি হাতে ফিরবে না বাবা। দুদিন শুধু জল খেয়ে কাটিয়েছি, আর যে পাচ্ছি না মা। মা মা, মাগো, এ নাও, এর মধ্যে 4-5 দিনের চাল ডাল আছে, আর শতুর জন্য রুটি এনেছে একটা, আর এই ধরো 100 টাকা। এত টাকা তুই কোথায় পেলি? রোজগার করেছি মা। রোজগার করেছিস? হ্যাঁ, টাকা পয়সা পথে ঘাটে ছড়িয়ে আছে, শুধু হাতে তুলে নেওয়ার রাস্তা মাত্র। বেটা মারুয়ারের কাছে পিতলের গিলতি করা সোনা মাল সোনা বলে চালিয়ে এলাম। বেটা ভাবছে আমার চেহারা দেখে, বেটা ভাবছে নিশ্চয় বড় লোকের ছেলে, মায়ের বাক্স ভেঙে গয়না চুরি করে নিয়ে এসেছে। মানুষকে ধাপ্পা দিয়ে তুই? ধাপ্পা দিয়ে নয় মা, ধাপ্পা দিয়ে নয়, বুদ্ধি খাটিয়ে। চুপ কুলাঙ্গার। মা, মানুষ ঠকানো, এই পয়সার আমার প্রয়োজন নেই। মা না, ওই মুখে তুই আমাকে মা বলে ডাকবি না। ছি ছি ছি, তুই আমার সন্তান। আমরা কিছু করলেই দোষ, আর ওরা যে আইনের মাথায় জুতো মেরে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে, বিদেশি ঔষধে বেজাল করে, চালে দেলে বেজাল করে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে, ওরা কি মা? ওরা অত কোনো কথা আমি শুনতে চাই না। তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, আর কোনোদিন আমার চোখের সামনে আসবি না। এখনো ভেবে দেখো মা, 1 বছরের বাড়া বাকি, যেই কোনো মুহূর্তে বাড়িওয়ালা গাড়ি ধরে বাড়ি থেকে বের করে দিতে পারে। তাই ঠিক, অন্তত টাকা কটা তুমি রাখো মা। দাদা, আমি না হয় চলেই যাচ্ছি, নাও ধরো। না না, যা কুলাঙ্গার, তোর ওই পাপের পয়সা আমি নেব না, কখনো না। বেশ, তাই চলে যাচ্ছি। মেজদা, রুটিটা আমার দাও না, বড্ড খিদে পেয়েছে। খাবি খাবি? হ্যাঁ। এই নে। না, আমার আদর্শ, আমার বিশ্বাস, এভাবে তোরা গলা টিপে মেরে ফেলতে পারলি? চোর গুন্ডা জালিয়াত হবার জন্য কি লোকের বাড়িতে বাড়িতে ঝিয়ের কাজ করে, পথে পথে হেঁটে ভিক্ষা করে আমি তোদেরকে মানুষ করেছি, আমি তোদেরকে লেখাপড়া শিখিয়েছি, এই কি তার নমুনা দিলি তোরা আমাকে? বেশ, আমি চলে যাচ্ছি মা, শুধু দুঃখ রইল এই উপস্থিত ছেলের মুখ থেকে তুমি খাবার কেড়ে নিলে। বেশ করেছ মা, বেশ করেছ, মায়ের উপযুক্ত কাজে তুমি করেছ। তুমি চলে যাস তো মেজদা? আরে পারিস তুইও চলে আয়, এই রাক্ষসী তোদের বাঁচতে দেবে না। নরকের পথ যখন বেছে নিয়েছি, সেই পথেই আমি চলবো। কারো শুকনো নিদিবাক্যে আমার পেটে ভরবে না। দুনিয়ার শুদ্ধ মানুষ জল চুরি করে বেড়াচ্ছে, দুপায়েস কামিয়ে নিচ্ছে, আমি পথে পথে বড় মারে খাবো কেন? আমিও বেঁচে থাকার অধিকার আছে, আমিও বাঁচতে চাই, আমারও আছে বেঁচে থাকার অধিকার, বেঁচে থাকার অধিকার। হ্যাঁ মাগো, মেজদা চলে যাচ্ছে। যা, ওর মতো কুসন্তান থাকার চেয়ে না থাকাটা যে ঢের ভালো। বাবা, কিছু পেলে? না রে সতু, কি বললে বর্দি?
মন্ত্রীর সঙ্গে দেখা হয়নি। জামাই বাবু, আমাকে চাইছে তাই বললেন, আমাকে তাড়িয়ে দিলেন। কি বলছো তুমি? জামাই বাবু তোমাকে অপমান করেছে? হ্যাঁ, ভোলা সেনের মেয়ের সঙ্গে কচিকে ওরা বিয়ে দিয়েছে। কোন ভোলা সেন? যে জোচ্চোর, যে যে তোমার 40,000 টাকা মেরে দিয়েছে। আর সে কোটিপতি, ঔষধের কারখানা থেকে শুরু করে একটা নামি দামি প্রতিষ্ঠানের মালিক হয়েছে। সেই জালিয়াত ভোলা সেন। কচির বিয়ে হলো আর বর্দি আমাকে একবার জানালো না। আরে ওই কথা বলতে গিয়ে তো আমি অপমানিত হলাম। দোষ ওদের নয় গো, শাবু, দোষ তোমার। কিন্তু আমি যদি জানতে পারতাম টাকা নিয়ে স্বার্থ আরোপ করে তুমি আমার কোচিকে বেচে দিয়েছো, আমি আমার ছেলেকে দিতাম না। শত যন্ত্রণার মধ্যে কি আমার জীবন শান্ত হতো না? আমার কোল থেকে সন্তান ছিনিয়ে নেওয়ার এমন কারো সাধ্য ছিল না যদি তুমি ওদের কাছ থেকে টাকা না নিতে। তুমি ওদের টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছিলে, জন্যই তো আমার কোচিকে ওদেরকে দিয়ে দিতে হয়েছে। আমি অপরাধ স্বীকার করছি শাবু। কাকে বলবো? কাকে বলবো? কাকে বোঝাবো আমার মনের ব্যথা? কচি যেন দু হাত তুলে আমার গলা জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে মা, মাগো। তুমি আমাকে অভিশাপ দাও। সব অপরাধের অনর্থ হবে আমার এই অশৃঙ্খল জীবন। প্রথম জীবনে আমি ভাবিনি আমার এই ভবিষ্যতের কথা। আজ তারা আমি জের টেনে চলেছি। দিন রাত ভগবানকে যে আমি এত ডাকি, এত যে কাঁদি। ভগবান, তুমি আমায় মুক্তি দাও, তুমি আমাকে মুক্তি দাও। এই অবহাদের কালিদের থেকে তুমি আমাকে মুক্তি দাও। কিন্তু কি নিষ্ঠুর বিধাতা, কোনো করুণা হয় না। ওই শালা শুয়োরকে বাচ্চা 1 বছর ধরে ভাড়া দিস না রে কেন শালা? এই শালা ভাড়া দে, নইলে লাথি মেরে রাস্তায় বের করে দেব। শালা হারামি! গালাগালি দিচ্ছ কেন বাবা?
চুপ শালা, মুখের উপর কথা বললে চিবিয়ে মুখ ভেঙে দেবো শালা। পাজি বাপের জমিদারি পেয়েছ শালা, দে পারে দে, নইলে মেরে তাড়াবো। ছেলেরা বাড়িতে আসুক বাবা, কাল সকালে না হয়। চুপ কর শালা, ওইসব বসের কথা ছাড়, বাড়ি খুলে দিতে হবে, নইলে বাড়ি ছেড়ে দাও। শালা কুড়াল, 1 বছর ধরে আজ না কাল, কাল না পশু। ঘর ছেড়ে দে, এত রাতে আমরা কোথায় যাব? জাহান্নামে যাবি। কোথায় যাব আমরা? শালা ঘুরেল উলাসিনের মতো বাড়িওয়ালা বলে 1 বছর থাকতে দিয়েছে, আমার বাড়ি হলে শালা 2 মাসও থাকতে দিতাম না। বাবা এই বসে নেই। হ্যাঁ, তুমি এতদিনে জানো না সম্বন্ধী? তাহলে তাহলে তুমি একটা কাজ করো বাবা, ওই ওই ভোলানাথ বাবুকে বলো কি কান্তি চৌধুরী বিপদে পড়েছে। চুপ শালা, পারা তুমি কিনা বল। এলেন শালা ভোলা সেনের বড় কুটুম, এখনই বেড়াতে বলছি, নইলে খাট তোরে পথে নামাবো। তুমি তুমি একবার বলে দেখোই না বাবা। ওইসব পেঁয়াজি ছাড়ো, বাবুর হুকুম, ভাড়া না দিলে ঘর খালি করে দিতে হবে। তো বাবু এই রাতের বেলা আমরা কোথায় যাব বাবা? আমি জানতে চাই শালা ভাড়া দিবি কিনা। মাগো, লোকটার হাতে সুরা। শালা বল শালা ভাড়া দিবি কিনা, নইলে সব কটা কাজকে মুরগি জবাই করবো। নিষ্ঠুর ভাগ্য দেবতা, আর কত দুঃখ দিতে চাও, আর কত অপমান সহ্য করব? দয়া করো, দয়া করো। চলো, ভগবান আমাদের মাথা গোজার ঠাই ঠিকই করে দেবে। গাছতলায় গেলে তো আমাদের কেউ আর তাড়িয়ে দিতে পারবে না। তাই চলো সাবু, আমিও যে দেখতে চাই এই দুঃখের শেষ কোথায়, এই দুঃখের শেষ কোথায়, চলো। এই দুঃখের শেষ ওই, আমার নাম লালা গুন্ডা, আমার সঙ্গে পেঁয়াজি। সরকার বাবু নাকি ভাড়া আদায় করতে পারছে না, বাবু বললেন যা তো লালা। তুমি যা বলছো না তা আমি কিছুতেই বুঝতে পারছি না। এখানে আমার এক মুহূর্ত মন টিকছে না। আর দিন 10 থাকতে হবে মা। বাজিতে ওসব বাজিটা যে আমি কিছুই বুঝি না ড্যাডি। ওই তোমার ওই মান্দাতা বলে সংস্কার আমি কখনো বিশ্বাস করি না। আর এটাই যদি আমাকে মানতে হবে তাহলে তুমি আমাকে আদর্শ শিক্ষিত উচ্চ বিদ্যালয় কেন পড়িয়েছো?
এবারে কোনো কথাই শুনবো না। বুঝতে পারছিস না, আমরা যত সাহেবে আনাই করি না কেন, যাতে তো আমরা হিন্দুর আচার বিচারগুলো মানতে হবে মা। পুরোহিত ঠাকুর বললেন ভাদ্র মাসে শ্বশুরবাড়ি যেতে নেই। নো নো ড্যাডি না, আমি তোমার কোনো কথাই শুনবো না। আমি ওই অজপাড়া গায়ে কিছুতেই যাব না। আমি না ড্যাডি অরুণের বাড়িতে যাব। দেখুন, এটাই কি ছিন্নপত্রের সম্পাদক বিএন সেনের বাড়ি? কি চাই? আগে আমি ছিন্নপত্রের সম্পাদক বিএন সেনের সঙ্গে দেখা করতে চাই। বলো। আমার নামে বিএম সেন। নমস্কার। হ্যাঁ, দেখুন, আপনার সহকারী নিতাই গড়গড়ির কাছে আমি একখানা উপন্যাসের পাণ্ডুলিপি দিয়ে গিয়েছিলাম। উপন্যাস? তাও আপনার লেখা? আজ্ঞে হ্যাঁ। আপনার নাম? আজ্ঞে সুব্রত চৌধুরী। উপন্যাসটার নাম? মায়ের প্রাণ। হাউ ফানি! আপনার গল্পটা শুনে অদ্ভুত লাগছে। হোপলেস। দেখ মা দেখ, এই শুধু শুধু কি বলি, বাংলার সাহিত্যিক ভবিষ্যতে অন্ধকার। বাজারের আলু পটল আলা থেকে শুরু করে আস্তার ভিখারি পর্যন্ত কলম ধরতে শিখেছে। এই সব অর্বাচীনের দলই বাংলার সাহিত্যকে আজ বর্তমানে আনি দাঁড়িয়েছে। অ্যাকচুয়ালি শিওর ড্যাডি, বৎসর ডিগ্রির জ্ঞান নেই, নেই কোনো মৌখিকতা। যেন তোর একটা গল্প খাড়া করালেই হয়ে গেল উপন্যাস। আমার লেখাটা কিন্তু আপনার পত্রিকায় ছাপা হয়েছে। ছাপা হয়েছে তো বিরক্ত করতে আসছো কেন? লেখাটা বেরিয়েছে, তবে আমার নামে নয়, আপনার নামে। তা হবে, এই শব্দটা আমার পড়া হয়নি। কিন্তু এটা কি করে সম্ভব? উপন্যাসটা লিখলাম আমি, আর ছাপা হলো আপনার নামে। তোমার লেখাটার সঙ্গে আমার উপন্যাসের কোনো মিল আছে? মিলে কি বলছেন? হুবহু এক, এবং পাত্র পাত্রীর নাম পর্যন্ত এক। তা হবে। হবে নয়, তাই হয়েছে। এমন ভ্রান্তি হলো কি করে সেটাই আমি জানতে চাই। নাকি আমার লেখাটা আপনার নিজের নামে ছাপালেন? তোমার বক্তব্য শেষ হয়ে থাকলে তুমি বাইরে যাও। না, উপযুক্ত জবাব না নিয়ে আমি যাব না। আপনি বিত্তশালী, ধনবান, থাকতে পারে আপনার কোটি কোটি টাকা, কিন্তু একটা দারিদ্র্যর সাধনার ফল কোন অধিকারে ভোগ করবেন আপনি? তোমার জবাব দিতে হলে আদালতে যেতে হবে। না, আদালতে আমি যাব না। ধনমতে মত্ত হয়ে এইভাবে দরিদ্রকে শোষণ করবেন আপনারা। আপনার এই কুৎসিত রূপ আমি দেশের মানুষের সামনে তুলে ধরব। তার ঈশ্বরে আমি চিৎকার করে বলবো, ভোলা সেন চোর, জালিয়াত, পরশহারি। এই ছোট লোক ইতরটাকে ঘাট ধাক্কা বের করে দাও। পথের মানুষ দেখলে বেওয়ারিশ কুকুরগুলো ঘেউ ঘেউ করে। আপনি চোর, আপনি জালিয়াত, আপনি পরশহারি। Shut up, rascal! Get out! Get out, nonsense!
নইলে তোমাকে লাথি মেরে দূর করে দেবো। বাজি কোথাকার? টাকারে জোরে দিনকে রাতে করছ ভোলা সেন, এমনি ভাবে চলবে না। ইতিহাসে বদলায় বদলাবে, বিংশ শতাব্দীর 70 জনক আজ আর ঘুমিয়ে নেই। ড্যাডি, এখনো তুমি চুপ করে দাঁড়িয়ে আছো? এই ছোট লোকটাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও, আমাদের দাবি কার্পেটটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি তোমাকে লাশ ওয়ার্নিং দিচ্ছি, তুমি চলে যাও। না, আমি যাব না। আমি কৈফিয়ত চাই। কেন আমার লেখাটা আপনার নিজের নামে ছাপালেন? লালা, দিচ্ছি কৈফিয়ত। লালা, এই লালা, হুকুম করুন মালিক। লক্ষ লক্ষ মানুষকে সর্বহারা করে, হাজার হাজার মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে টাকার পাহাড়ে জমিয়েছ ভোলা সেন। দিন তোমার ঘনিয়ে এসেছে, হুঁশিয়ার সাবধান। হুকুম দিন মালিক। এই কুকুরটাকে বাইরে বের করে দাও। এই শালা শুয়োরকে বাচ্চা, চল চল হারামি। না, আমি যাব না। আমি কৈফিয়তে চাই, আমি কৈফিয়তে চাই। লালাকে তুমি চেনো না। চল চল হারামি। না, আমি যাব না, আমি যাব না। নিয়ে যাও ছোট লোকটাকে। সাবধানে স্বার্থনেশী জালিয়াত, দিন তোমারে ঘনিয়ে এসেছে। ইতিহাসে বদলায় বদলাবে, হুঁশিয়ার শয়তান, সাবধান। হাউস্টেন, ছোট লোকটার কথাগুলো কাটার মতো যেন দেহ বিচ্ছিল। ড্যাডি, এটাই দুনিয়া রীতি মা, বুঝলি? কোনো কিছু করতে গেলেই তার পিছনে লাগবে। আচ্ছা ড্যাডি, এই মাসে যে ছিন্নপত্রের উপন্যাসটা বের হয়েছে, সত্যি ড্যাডি ওই লেখাটা কি তোমার নামে বেরিয়েছে? ভালো হয়েছে। নো ড্যাডি, আমি তো ভেবেছিলাম হয়তো লেখাটা কোনো রাস্তার ফকিরি গরিব মানুষ লিখেছিল, কিন্তু লেখাটা অদ্ভুত হয়েছে, তাই না? ইতিমধ্যে সিনেমা কোম্পানি এই উড়ার ছত্রচিত্র কিনবার জন্য আমার কাছে পত্র দিয়েছে। ড্যাডি, তুমি উপন্যাস লিখেছো ড্যাডি? তাহলে এই কথাটা তুমি এতক্ষণে বলছো কেন? তুমি তো আমাকে আগে বলনি ড্যাডি, তুমি চুপে চুপে যে উপন্যাস লিখছো। আজ কিন্তু তোমার সাথে আমি খুব ঝগড়া করবো। হ্যাঁ, তাহলে কেন রে? কেন? তুমি চুপে চুপে উপন্যাস লেখো, একটি বারের জন্য তুমি আমাকে বলনি। পাগলি বেটি। আচ্ছা ড্যাডি, এদিকে এসো। এখন নতুন করে কি উপন্যাস লিখছো ড্যাডি? আহ, আহা ড্যাডি, কি লিখছো তুমি বলো? এই লেখবার সময় কোথায় মা? দেখছিস তো কাজে জড়িয়ে আছি। দুটো ওষুধের কারখানা, একটি জুট মিল, তারপর মাসিক সম্পাদনা। লিখবো কখন? তোমার ওসব ঝামেলা হাবি যাবি বাদ দাও ড্যাডি, আগে তুমি সুন্দর করে উপন্যাসটা লেখো। তোমাকে এই শহরের মধ্যে বিখ্যাত লেখক হতে হবে ড্যাডি। কিন্তু কোনো কিন্তু নয় 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 ড্যাডি, লিখতে তোমাকে হবেই। বলো ড্যাডি, আমার অনুরোধ তুমি রক্ষা করবে কিনা বলো না। ঠিক আছে মা, বলো না ড্যাডি। ঠিক আছে বললাম তো। সত্যি করে বলছো ড্যাডি? দেখা যাক কি করা যায়। এসেছে, সিনেমা কোম্পানির লোক এসেছে হুজুর।
বসতে দে, আমি আসছি। গল্প লেখার মতো পরিচালক এসেছে। তোমার লেখা এই শহরের নামি দামি নাম হলে তোমার লেখাটা ব্যস্ত বড় ছবি হবে। চল, কথাবার্তা পাকা করে নেই। এই ড্যাডি, শোনো শোনো, তুমি কিন্তু আবার ওই কাজের ঝামেলায় না করে বসো না। তুমি কিন্তু হ্যাঁ বলে দিও। ঠিক আছে। ঠিক আছে, চলো। ঠিক আছে বাবা। এই ড্যাডি, শোনো, তুমি কিন্তু আবার টাকা টুকা চেয়ে বসো না। ঠিক আছে, তো বললাম তো। সত্যি বলছো? টাকার জন্য কি, নামটাই হলো আসল। হ্যাঁ চলো ড্যাডি। ঠিক আছে, চলো।